স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমানের লায়ন্স ক্লাবের সভাকক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজ রবিবার। মূলত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা কাজ করেন, দীর্ঘদিন ধরে তারা স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছেন, সেই স্থায়ীকরণের দাবিকে সামনে রেখে এবং প্রতিনিয়ত তাদের উপর শোষণ চালানোর অভিযোগ তুলে প্রতিবাদও জানান কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন কন্ট্রাকচুয়াল কর্মীরা তাদের স্থায়ীকরণের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। উপস্থিত ছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির সভাপতি অমিত মজুমদার, পূর্ব বর্ধমান জেলা কমিটির সেক্রেটারি সুদীপ মণ্ডল, রাজ্য কমিটির ও জেলা কমিটির পদাধিকারী এবং সদস্যরা। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী আমাদের একটা কমিটি আছে, এটা আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কমিটি। তাই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কমিটি থেকে আমরা একটা এজিএম, যেটা আমরা প্রত্যেক বছরে করে থাকি, অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা, সেটা আজকে আমরা অনুষ্ঠিত করি। এই অ্যানুয়াল জেনারেল মিটিং থেকে মূলত আপনাদের কিছু দাবি দাওয়া শুনলাম, কি দাবি দাওয়া? অ্যানুয়াল জেনারেল মিটিং থেকে আমাদের মূলত দাবি দেওয়া, এর আগেও আমাদের অনেক দাবি দেওয়া একটাই, আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আমাদের স্থায়ীকরণ করতে হবে। দীর্ঘদিন ধরে আমরা ব্যাংকে কাজ করে যাচ্ছি, বিভিন্ন রকমের কাজ, কোনো সরকারি মানে একটা পারমানেন্ট মেসেঞ্জারের কাজ করি, একটা ক্লার্কের কাজ করি, এমনকি একটা রেকর্ড কিপারের কাজ করি, এমনকি একটা ডেস্ক প্যাসেঞ্জার ক্লার্ক বসে তাদেরও কাজ আমাদের করতে হয়, মানে লেটার সেন্ড করা থেকে শুরু করে সমস্ত কাজ আমরাই করি, কিন্তু তার বিনিময়ে সেরকম পারিশ্রমিক আমরা পাই না। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই আন্দোলন সংগঠন তৈরি করেছি আমাদের সেন্ট্রাল কমিটি আমরা আগে বক্তৃতা নিয়েছেন। সেন্ট্রাল কমিটি যে আন্দোলন কমিটিটা করেছে, তারা আমাদেরকে একটা পথ বাতলে দিয়েছে যে তোমরা ইউনিয়ন করো, সংঘবদ্ধ হও, সংঘবদ্ধ হলে আগামী দিনে আমাদের লড়াইয়ে সাকসেস। কোন সংগঠনের পক্ষ থেকে হচ্ছে এটা? আমাদের স্টেট ইউনিয়ন, আমাদের কোনো আলাদা কোনো পার্টিগত সংগঠন নয়, এটা আমাদের সেন্ট্রাল কমিটির উদ্যোগে, ওনাদের পরামর্শে আমরা এই আন্দোলন। আজকে আপনাদের যে সমস্ত যারা উপস্থিত ছিলেন তারা কারা? মূলত জেলা কমিটি নাকি? না, মূলত আজকে যারা উপস্থিত ছিলেন তারা আমাদের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন অমিত মজুমদার, এবং জেনারেল সেক্রেটারি ছিলেন দিলীপ বেরা মহাশয়, এবং আমাদের উপস্থিত ছিলেন কেদার বিক্রম দা, এবং আরও সেন্ট্রাল কমিটির যারা আছে ওদের নাম আপনাদের দাবি আদায় না হলে, যে দাবিতে আপনারা লড়াই করছেন, দাবি আদায় না হলে শেষ পর্যন্ত কি করার চিন্তা ভাবনা রাখছেন, বা আপনার উপর ঊর্ধ্বতন নেতৃত্ব যারা এসেছিলেন তারা আজকে কি বার্তা দিয়ে গেল? আমাদের দাবি আদায় না হলে এই আন্দোলন আপাতত শুরু হয়েছে, এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর আন্দোলন হবে। প্রয়োজন হলে আমরা আরও ভয়ঙ্কর আন্দোলন নিতে বাধ্য হবো। আমরা জঙ্গি আন্দোলন করতেও আমরা উপস্থিত, এবং আমাদের তো সব শেষই হয়ে গেছে, আমাদের তো পেছুটানো বলে কিছু নেই। ব্যাংক আমাদেরকে শুষে নিয়েছে পুরো একদম, আমরা যে কোথাও যাবো, যাওয়ারও জায়গা নেই। অতএব ব্যাংকে দীর্ঘদিন ধরে গ্রুপ ডি এর পোস্ট সব পড়ে রয়েছে, ব্যাংক নিয়োগ করছে না, কিছুদিন বিজ্ঞাপন বার করছে না, এইভাবে আমাদেরকে দিয়ে সমস্ত কাজ করে মুনাফা অর্জন করছে। অতএব আমাদের আগামী দিনে পার্মানেন্ট না করলে, স্থায়ী না করলে আমরা তীব্র আন্দোলন যাবো, দরকার বলে অনশন করবো, ধর্মঘট করবো, সব দিক থেকে আমরা আন্দোলন করবো। সেটা আমরা সেন্ট্রাল কমিটি থেকে আমরা আশ্বাস পেয়েছি, এবং আমরা আগামী দিনে লড়াই করবো। আপনার নাম? আমার নাম সুদীপ মণ্ডল, আমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের আমি জেলা সম্পাদক, সেক্রেটারি। আমাদের কাছে কর্মসূচি হচ্ছে যে আমাদের একটা সংগঠন আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অ্যাসোসিয়েশন, পুরো বেঙ্গল সার্কেল ধরে রাজ্য কিন্তু আছে আমাদের। আমরা প্রতিবারই একটা সম্মেলন করি, সভা করি, যেটা প্রতিটা জেলায় হয়। আমরা গত রবিবারই জগৎপুর জেলায় একটা মিটিং করেছি, আমাদের প্রতিটা জেলাতে এরপর মিটিং আছে, বর্তমানে এরপরে আসানসোলে আছে, তারপরে পুরুলিয়া, প্রতিটা জেলাতে আমরা মিটিং করি। সবাইকে বার্তাটা দিচ্ছি সংঘবদ্ধ হয়, কারণ যেভাবে স্টেট ব্যাংক একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেভাবে দিনের পর দিন একটা কন্ট্রাকচুয়ালদের উপরে অত্যাচার নামিয়ে এসছে, সেই অত্যাচারের একটা প্রতিবাদ হওয়া দরকার আছে। এই প্রতিবাদের জন্য আমরা সবাইকে সংঘবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছি, এবং সঙ্গে আমরা এটাও বলছি যে আমাদের অবিলম্বে পার্মানেন্ট করতে হবে, কারণ এই স্থায়ীকরণ নিয়ে বহুদিন ধরেই একটা আন্দোলন চলছে আমাদের, যেটা কিনা সমস্ত রাজ্য জুড়ে চলছে। এছাড়াও আমরা চাইছি যে আজকে স্টেট ব্যাংকে যে আউটসোর্সিং কথাটা যে চালু হয়েছে, সেটা 2012 পর থেকে, 2012 আগেই জিনিস ছিল না। আজকে 2012 পর থেকে কন্ট্রাকচুয়ালের নামে যে একটা শোষণ চলছে, এটার একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এই তীব্র প্রতিবাদ জানাতে গেলে সমস্ত কন্ট্রাকচুয়ালদের এক হতে পারে, এক যদি না হতে পারি তাহলে এই প্রতিবাদটা ঠিকমতো হয় না বলেই আমরা সমস্ত জেলায় মিটিং করছি,
এবং সবাইকে বলছি যে আমাদের এই সবাই জয়েন করার জন্য। এর আগেও আমরা ফেব্রুয়ারি মাসে 2024-এ একটা মিছিল করেছিলাম, যেখানে 2500 লোক ছিল। প্রতিবাদ মিছিল করেছিলাম যে আমাদের পার্মানেন্টের দাবি নিয়ে। দাদা আপনাদের মূলত দাবিটা কি, কিসের জন্য প্রতিবাদ, কি আপনাদের শোষণ করা হচ্ছে বলতে চাই? আমাদের মূলত দাবি হচ্ছে কন্ট্রাকচুয়াল হাউসকিপিং স্টাফকে দিয়ে পার্মানেন্টের সমস্ত কাজ করানো হচ্ছে, যেটা একটা লিগাল কোনো কাজ হচ্ছে না। মানে একটা হাউসকিপিং স্টাফ আমাদেরকে রাখা হয়েছে ঘর পরিষ্কার করার জন্য, ফ্লোর পরিষ্কার করার জন্য, সেখানে দিয়ে আমাদের ঘর লকার এবং কিনা টাকা বাঁধানো হচ্ছে, সমস্ত মেসেঞ্জার জব করানো হচ্ছে, পার্মানেন্টের সমস্ত কাজ করানো হচ্ছে। এর পুরোপুরি মুনাফাটা নিয়ে চলে যাচ্ছে স্টেট ব্যাংকের পার্মানেন্ট টাকা, অথচ আমাদের কন্ট্রাকচুয়ালের কথা নাম রেখে একটা আমাদেরকে শোষণ করা হচ্ছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অমিত মজুমদার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছে, আমি বেঙ্গল থেকে সভাপতি। ধন্যবাদ।